হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই টপিকটা নিয়ে গতকালকেই আমি ভিডিও তৈরি করতে পারতাম বা পৌশালীকে বলতাম তৈরি কর, কিন্তু আমি কখনোই বলিনি, কারণ আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স আমরা কালকে শিওর ছিলাম না, সেই কারণেই এই বিষয়টা নিয়ে ভিডিও করিনি। আর আজকেই সেই বিষয়টা নিয়ে মুখ খুললেন আমাদের বাংলার, পশ্চিম বাংলার, কলকাতার দ্য মেগা স্টার বলা যেতে পারে, বক্স অফিস কিং বলা যেতে পারে, দেবদা রিসেন্টলি, মানে জাস্ট কিছুক্ষণ আগে, আমি যখন ভিডিওটা তৈরি করছি তার কিছুক্ষণ আগে দেবদা একটি পোস্ট করেন। সেই পোস্টটা আমি এইখানে তোমাদের দিয়ে দিচ্ছি, তাও এখানেও দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো, একবার দেখে নাও। উনি বলছেন, নট ট্রু বাট স্টিল উইশ হিম অল দ্য বেস্ট। এবং এটা বলছে কি মানে কোন কোট কথাটার পরিপ্রেক্ষিতে সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, আর এখানে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। রায়হান রাফি ভাই, গতকাল শোনা যাচ্ছিল, বেশ কিছু ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল, রায়হান রাফি ভাই এক্স্যাক্টলি কোট করেছেন কিছু লাইনকে। সেটা হচ্ছে, তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও আরো একজন অভিনেতার কথা বলা হয়েছে, দুজনেই আমাকে তাদের সাথে কাজ করার জন্য অফার দিয়েছে। আমি এখনো কাউকে কনফার্ম করিনি। এবার পাশে লেখা স্ল্যাশ দিয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছে রায়হান রাফি, এই খবরটা একটা এক্সট্রিম ফেক নিউজ। আবারও রিপিট করছি, এই খবরটা একটা এক্সট্রিম ফেক নিউজ, যার ফলে শরৎ মিউজিক ভেঞ্চার্স গতকাল এটা নিয়ে কোনো কথা বলেনি। অবাক বিষয়, আমি যখন ইন্টারনেট সার্চ করছিলাম, মানে ব্রাউজ করছিলাম, এই খবরটা মালার মতো আমার কাছে এসেছিল, মানে নিউজ ফিডে। এবং এটা কোন পেজ থেকে প্রথমে লেখা হয়েছে আমি জানি না, যারাই এটা করে থাকুক খুব খারাপ কাজ করেছে। এতে রায়হান রাফির ভাই ইজ্জত গেল, এতে অনেক মানুষ যারা হয়তো আশা করে বসেছিল কিছু ভালো খবর পাবে, তারা কিন্তু হতাশ হলো। এই ধরনের নিউজ যারাই করে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। এই ধরনের ফেক নিউজ, এটা কিন্তু ফেক নিউজ, এবং এটা পুরো ফুললি প্রি প্ল্যান্ড করে করা হয়েছে। কারণ সকলে জানে এই কথাটা যারা করেছে তারা দুটো কারণে করতে পারে। এক হচ্ছে, তারা এটা নিয়ে মজাক বানানোর জন্য করতে পারে। এখানে একটা লাইন কিন্তু বলা আছে, যে লাইনটা শুনলে অবশ্যই দেব ফ্যানেদেরও কষ্ট হবে, এবং অন্য আরো একজনের ফ্যানেদেরও কষ্ট হওয়ার কথা, যে আমি কাউকে কনফার্ম করিনি। আবারও রিপিট করছি, আমি তখনই ধরে ফেলেছিলাম এটা ফেক নিউজ, কারণ এরা যে ইন্টারভিউয়ের কথা বলছে, সরি আমার একটু কাশি লাগছে, এরা যে ইন্টারভিউয়ের কথা বলছে, এরকম কোনো ইন্টারভিউ লাস্ট তুফানের প্রমোশনে কোনো জায়গায় রাফি ভাই কিন্তু বলেননি। তার প্রমাণ আমি দিচ্ছি। তার আগে বলে রাখি, উনি এই ধরনের সিলি মিস্টেক্স করার মতো ছেলেই নয়। আমি রায়হান রাফি ভাইয়ের সঙ্গে খুব ক্লোজ এখন মিশি, আমি ওনাকে চিনি পার্সোনালি, আমি ওনার সঙ্গে মিট করেছি, আমরা অনেকটা সময় ওনার সঙ্গে কিন্তু স্পেন্ড করেছি, এবং ইন্টারভিউ পর্যন্ত করেছি। সেই ইন্টারভিউ আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো, আরও ইন্টারভিউ আসবে। ওনার কোনো রকমের এই ধরনের সিলি কথাবার্তা উনি কিন্তু বলার লোক নয়। এইবারে আমি এই কথাটা শোনার পরেই শুধু প্রচুর ইন্টারভিউ আবার একবার করে শোনা শুরু করলাম, এবং কাল থেকে আমি শুনছিলাম এই কথাটা কোথায় বলেছে, আমি তো শুনিনি। তারপরে আমার এক ভাই, সেও দেব ফ্যান, অর্জুন বলে নাম, সে আমাকে পাঠালো, সঞ্জয় দা দেখো তো এই ইন্টারভিউটা কিনা, কারণ অনেকে আমাকে এই ইন্টারভিউটা দিচ্ছে। তো সেই ইন্টারভিউটা কোন ইন্টারভিউ আমি খুঁজে দেখলাম, আমাদের তানভীর তারিক শো যেটা হয় তানভীর ভাইয়ের, সেই শোটাতে নাকি উনি এরকম কথা বলেছেন। আমি সঙ্গে সঙ্গে সার্চ করা শুরু করলাম, এবং তোমাদের জন্য আমি এই ক্লিপটাকে আলাদা করে কেটে জয়েন করলাম। তোমরা না ক্লিপটা এখানে দেখে নাও আগে, আমি তারপরে ক্লিপটাকে আলাদা করে বিশ্লেষণ করব। আমরা কাজ করি বাংলাদেশে এখন যে অবস্থায় শাকিব খানের, সেটা রিজের বিষয় যে দুই বাংলার এত বড় ব্যবসা আসলে কোনো হিরো এখন দিতে পারছে না। ওপার বাংলা দেব এবং জিৎ প্রসঙ্গেই বারবার আসে, সেখানে কি কলকাতার ছবি নির্মাণের অফার আসে কিনা? আসলো তো অনেকগুলো, এবার আসছে অনেকগুলো। সেক্ষেত্রে তুফানের পর মানে সিটিংগুলো কেমন হয়? সরাসরি না বলে দাও নাকি? ও না হ্যাঁ বলি নেই, আমার কয়েকটা অফার আসছে ওখান থেকে, বড় দুজন স্টারের থেকে অফার আসছে, নাম না বলি। তুফানের এই ইয়ের পরে যেহেতু কলকাতা কিছুদিন শ্যুট হয়েছে আমার, ওখানেও টেকনিশিয়ানরা বলছে যে এই স্টাইলে ছবি আমরা মেকিং দেখে নেই। আচ্ছা, তো তারাও কিন্তু খুব এক্সাইটেড, ইন্ডিয়াতে খুব এক্সাইটেড। তো এখনো বসা হয় নাই, তো অবশ্যই করবো। আমার গল্পে যদি, আমি একটা জিনিস বিশ্বাস করতে হবে, আমার গল্পে যেমন যাকে লাগবে তাকেই নেবো। আসলে আমার গল্পে যদি কখনো দেবকে লাগে দেবকে নেবো, আমার গল্প যদি কখনো জিতকে লাগে জিতকে নেবো, যাকে লাগবে যতটুকু চেষ্টা করবো সাধ্য মতো। তো তোমরা শুনে ফেলে ভিডিওটা, তো ভিডিওটার মধ্যে কোন জায়গায় এক্স্যাক্টলি এই কথাটা বলা আছে একবার বলো তো? তুফান রিলিজের পর তার সাফল্য দেখে
তুফান রিলিজের পর, রায়হান রাফি ভাইয়ের ভিডিওটাই তোমরা দেখতে পাবে, তুফান রিলিজের পর এই পর্যন্তই আছে, কিন্তু এর পরের লাইনগুলো যোগ করা, তার সাফল্য দেখে দেব ও আরো একজন, দুজনেই আমাকে তাদের সাথে কাজ করার জন্য অফার দিয়েছে। এক্স্যাক্ট এই লাইনটা কোথায়? তাহলে এই লাইনটাকে কোট করা হলো কেন? তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা। উনি কোনো সময়ই বলেননি, আর এই প্রশ্ন তো উঠছেই না, উনি এই কথাও বলেননি যে আমি এখনো কাউকে কনফার্ম করিনি। উনি ওনার এই ইন্টারভিউ সেশনটা, তোমরা ভিডিওটা গিয়ে আবার একবার দেখে নাও, আমি যেটা যোগ করেছি, সেখানে বলছেন আমার যাকে যেরাম প্রয়োজন স্ক্রিপ্টের অনুযায়ী আমি তাকে অফার করব বা তার সঙ্গে কাজ করতে চাই। সেটা দেব হলে দেব, আরও একজন হলে আরও একজন, অন্য নায়ক হলে অন্য নায়ক, সেটা বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া। এবং উনি যে নিজের কথাবার্তায় খুব স্থির, সেটার প্রমাণ আরও একবার দিচ্ছি। গতকালকে আমাদের একজন বান্ধবী শ্রীময়ী, তার ইন্টারভিউ সেশনে রায়হান রাফি ভাই এই কলকাতা প্রসঙ্গ টেনে কিন্তু একটি কথা বলেছেন। সেখানে যদি এই কথাটা ওনারা বলতেন, তাহলে সেখানেও উনি কিন্তু এই কথাটা তুলতেন। একবার শুনে নাও তিনি সেই ইন্টারভিউতে কি বলেছেন। ঠিক ওই প্রসঙ্গটাই তুলছি, কলকাতার প্রসঙ্গে রাফি ভাই কি বললেন, চলো শোনা যাক। কারণ দর্শকেরা দেখছে, দর্শকেরা দেখতে চায়, আমরা এটাই বানিয়েছি এবং দর্শকের সাথে আমরা একদম, আমাদের সাথে দর্শক একমত, দর্শক সেটা লুফে নিয়েছে এবং সামনে ইনশাআল্লাহ আমরা আরো বেরোচ্ছি। ভাইয়া যে প্রশ্নটা না করলেই নয়, ওপার বাংলার তারকাদের সঙ্গে তো আপনার কাজ চলবে বোঝাই গেছে, এবার বাংলায় কোন হিরো মানে অভিনেতাদের সঙ্গে আপনার কাজ করার ইচ্ছা থাকলো, মানে হিরো হিসেবে? এখানে সবার সাথে আমার, এখানে আমার অনেক পছন্দের, আমার অনিমান আমার খুব পছন্দের, আমার ঋত্বিক চক্রবর্তী খুব পছন্দের অভিনেতা, আমার খুব ভালো লাগে, অনেকেই আমার পছন্দের, আমার দীপদাকে ভালো লাগে, আমার জিদ্দাকে খুব ভালো লাগে, সবাই খুব, জিদ্দা তো অনেক বড় সুপারস্টার। এখানে আমার আসলে পার্টিকুলার আমি কাজ করি না যে আমার ওনার সাথে কাজ করতে হবে এবার গল্প, আমি একটা গল্প বানাই, গল্প বানার পর আমার যেটা মনে হয় গল্পের সাথে কে ফিট করবে তখন আমি আমার নেক্সট গল্প আমি রেডি করছি খুব তাড়াতাড়ি। সেটা যেটাই হোক সেটা বলতে চাচ্ছি না, বলবো তাড়াতাড়ি অফিসিয়ালি, সেটার সাথে যে ফিট হবে সে তো হতে পারে, এখানকার কেউ হতে পারে বাংলাদেশে কেউ, বাট আমি বলবো দর্শকদেরকে আপনি একটু ওয়েট করেন, ওর কথায় কান দিবেন না, তাহলে মজাটা থাকবে না। শুনে নাও আবার আটকালাম আমি এখানটা, একটু আটকালাম, সরি। আর ইন্টারভিউটা শোনাবো না, কারণ তোমরা শুনে নিও। এটা আছে হচ্ছে, তোমাদের বলে দিচ্ছি, সিটি সিনেমা যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনিও আমাদের খুব ক্লোজ একজন বন্ধু। তো যাই হোক, সেই ব্যাপারটা এখানে পুরোটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে রাফি ভাই কি বলছেন এক্স্যাক্টলি, যদি ওনার মধ্যে, আমি কালকে এই ওয়ার্ডটা শুনে আমি তখনই সন্দেহ হয়েছে, এরম কথা তো রাফি ভাই বলবে না। আমি যদ্দূর রাফি ভাইকে চিনেছি, যে দেব এবং অমুক একজন তাকে ডেকে পাঠিয়েছে কাজ করার জন্য, অফার দিচ্ছে, আর তিনি বলছেন আমি কনফার্ম করিনি, এই ধরনের মেন্টালিটি রাফি ভাইয়ের নয়। বস, মিথ্যে কথা ছড়ানোর লিমিট আছে। এই যেটা ঘটেছে এটা একটা দিক দিয়ে ভালোই হচ্ছে, যে কারণে কিন্তু আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে গতকালকে কোনো ভিডিও বানাইনি, কারণ আমাদের মধ্যে কনফিউশন ছিল যে এটা হতে পারে না, এরকমভাবে কথাও বলে না। এবং আমি পুরোটা খুঁজছি, যে আমি পাগলের মতো মানে কাল থেকেই খুঁজছি ইন্টারভিউতে কখন বললো এরকম ধরনের কথা। রাফি ভাইয়ের সঙ্গে কথা বলে যতদূর মনে হচ্ছে উনি তো এই ধরনের কথা বলবে না। তাহলে একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। আমি ক্লিয়ার করে দিলাম কেসটা কি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা দুটো পক্ষ থেকে হতে পারে। এক হচ্ছে কিছু আবেগী ছেলেমেয়ে যারা পেজ চালায়, পেজের কথা বলছি আমি, কোনো ফ্যান ক্লাবের কথা বলছি না, তারা এই খবরটাকে তাদের হাইপ পেজের বাড়ানোর জন্য গুছিয়ে একটা লিখে ছেড়ে দিয়েছে, হয়ে গেল। এবং এটাও যদি না হয় তাহলে তো বলতে হবে উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়হান রাফিকে সহ, তুফান সিনেমাটাকে সহ, মেগাস্টার শাকিব খানকে অপমান করার জন্য। কারণ এরম ধরনের আলটপকা কথা যদি কোনো ডিরেক্টর, তার আপকামিং সিনেমা বা চলছে এরকম একটা সিনেমার একজন ডিরেক্টর, তিনি একটা অন্য দেশে এসে সিনেমাটাকে রিলিজ করছে, সেইখানকার সুপারস্টারকে তিনি বলছেন কনফার্ম করিনি, এরকম লাইন শুনলে তো ফ্যানরা আরও রেগে যাবে, তাহলে তারা দেখতে যাবে না। এরকমও কিন্তু হতে পারে, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে বা পেজ রিচ করানোর জন্যও হতে পারে। যে কারণেই হোক এটা খুব জঘন্য কাজ হয়েছে। এরম ধরনের মন্তব্য আপনাদের আমি রিকোয়েস্ট করব, আমি যতজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছচ্ছে আমি তাদের রিকোয়েস্ট করব, এরম আলটপ কাজ স্টেটাস দেখে, স্টেটাস এটা কিন্তু কোনো পেজের তরফ থেকে লিঙ্ক দেওয়া হয়নি কোনো ফুটেজের, যে এই জায়গায় দেখুন রায়হান রাফি এক্স্যাক্টলি এই কথাটা বলছেন। দেখুন আবার বলছি, কোটটা করেছে কি, তুফান রিলিজের পর তার সাফল্য দেখে, কোনো জায়গায় এরকম ধরনের কথা, সাফল্য দেখে দেব এবং অমুক একজন সে নাকি দুজনে মিলেই আমাকে তাদের সাথে কাজ করার জন্য অফার দিয়েছে, এই লাইনটা মিথ্যে। ইটস আ লায়াররা এই ধরনের খবর করেছে, মিথ্যেবাদী। যাই হোক, সেই সাক্ষাৎকারে জানিয়েছে, সেই সাক্ষাৎকারটা কোথায় এটা কিন্তু কেউ জানাচ্ছে না। যাই হোক,
আমি ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করলাম। আর এই ক্ষেত্রে আরেকটা কথাও বলতে চাই, দেবদা আবারও প্রমাণ করলেন তিনি একটা প্রচণ্ড ভদ্র মানুষ, প্রচণ্ড ভদ্র মানুষ। আমি যে এই যে ভিডিওটা শুরুর আগে বললাম, বাংলার সত্যিই মেগাস্টার তিনি, এবং বক্স অফিস কিং বাংলার, পশ্চিম বাংলার, এবং কতটা ভদ্র মানুষ উনি। কিন্তু দেখো এখানে কিন্তু সকলের নাম, মানে অনেকের নাম লেখা আছে সুপারস্টারসদের। যাই হোক, সেখানে উনি কিন্তু ঠিক রিপ্লাই করেছেন যে দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা ফেক, মানে ভুল, নট ট্রু। উনি ভদ্র, এত ভদ্র, উনি লিখেছেন নট ট্রু বাট স্টিল উইশ হিম অল দ্য বেস্ট। এই খবরটা কিন্তু সত্য নয়, কিন্তু আমি তাও এই সিনেমাটার জন্য তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, এটা কিন্তু আবারও তিনি লিখেছেন। তো এখান থেকেই বোঝা যায় যে শুধুমাত্র মানে ওই স্টার তকমা নিয়ে ঘুরলে হয় না বস। অরিজিনাল স্টার হওয়ার জন্য সেই দাপটটা থাকা দরকার, ওই ভদ্রতাটা, ওই সভ্যতাটা, যেটা দেবদার মধ্যে আছে বলে লাভ নেই। যাই হোক, মিথ্যে কথায় কান দেবেন না। আর দয়া করে বলছি, সাকিবিয়ান ভাই বোনেরা, এরম উড়ো খবর এলে প্রথমেই সেগুলো নিয়ে শেয়ার করতে শুরু করে দিও না। একটু বিশ্বাস করো আমাদের, আমরা চেষ্টা করি সবসময় অথেন্টিক নিউজ দেওয়ার জন্য। আমরা কিন্তু ভেবে দেখো, একমাত্র আমরা এটা নিয়ে কথাই বলিনি, ভিডিওই তৈরি করিনি, কারণ আমরা শিওর ছিলাম না। এই দেখো আজকে ক্যাঁচাল পেরেছে, আমরা অলরেডি ভিডিও নিয়ে চলে এসেছি। যাই হোক, আমার ভিডিওটাতে যদি কারোর মন খারাপ হয়, কোনোভাবে পার্সোনালি কেউ যদি হার্ট হয়ে থাকো, আই এম এক্সট্রিমলি সরি, বাট যেটা সত্যি সেটা তো বলতেই হবে। তাই আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গেল। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে পৌঁছালি আবার খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে টাটা।